এই ছোট, বলছি কি তুই এক কাজ কর তো, তুই একটু ময়দাটা মাখ আর আমি আলুর দম বানাই। হ্যাঁ, এই শোন না, ফ্রিজে তো চিকেনও আছে। হ্যাঁ, তাহলে একটু কষা কষা চিকেন বানালে তো ভালো হয়। একদম। ওই তো, এই পারমিতা শোনো না, বলছে কি আলুর দম বানাচ্ছি তো, তার সঙ্গে কষা চিকেন ভালো লাগবে না? কি গো, কি হয়েছে? কি নিয়ে চিন্তা করছো আবার? কিছু নয় মা, আমি দেখছি। পারমিতা দেখো কাদেরকে নিয়ে এসেছি। মাসি, তোমাদের সাথে কখন দেখা হলো? মানে আরে বাইরে যখন গাড়িটা পার্ক করছি তখন দেখি তন্নি মাসিমা আর ছোট মাসিকে নিয়ে ঢুকছে। পারমিতা এক কাজ করো, সবার জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো না। হ্যাঁ মাসি, থাক থাক, এসো ভিতরে এসো। চলো এসো। বেয়ান আসুন, ছোট বেয়ান। এই তো প্রথম আমাদের বাড়িতে এলেন, খুব ভালো লাগছে। আসুন আসুন, বসুন। আসলে কি জানেন তো, মেয়ের বিয়ের দায় বড় ঝামেলার, বোঝেনি তো। আর ওর বাবা অসুস্থ বলে এত দূর আসতে পারলো না, আমাকে সমস্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। কীর্তনী, প্রণাম কর, দাঁড়িয়ে আছিস কেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। ভালো থেকো, সুখী হও। তোমার মতো একজন মিষ্টি মেয়ে জীবনে একজন সঠিক মানুষ আসুক, যে তোমার দায়িত্ব নিতে পারবে, তোমাকে ভালোভাবে রাখতে পারবে। এতে তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে। দেখো, তন্নির সাথে আলাদা করে কথা বলতে হবে আমায়। মা, আমি তন্নির জন্য একটা ব্যাগ কিনেছি, ওকে একটু দেখাতে নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আয় তন্নি। বসুন। আমি তাহলে ঠিকই ধরেছি। কি হয়েছে আমায় বল? এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে তুই তো আপসেট কেন? তুইও ভেবেছিস বল আমি ভালো থাকবো? তাহলে তুই এই সিদ্ধান্তটা নিলি কেন তন্নি? তুই তো জানিস সৌভিক কোনোদিনও বদলাবে না, আর ও যেভাবে জীবনে চলতে চায় তোর ওর সাথে সেভাবে জীবনে চলাটাও সম্ভব নয়। তাহলে এখন তোর এই ভালো না থাকাটা তোর জন্য বা তোর এই নতুন সম্পর্কের জন্য কি ঠিক? তুই ওকে ফোন করেছিলি? পেয়েছিস তোরা ওকে ফোনে? না, পাইনি। তুই ট্রাই করেছিলি? অনেকবার অনেকবার ট্রাই করেছিলাম, ফোনটা বন্ধ বলছে। এই বিয়েটা করিস না তন্নি, প্লিজ এই বিয়েটা করিস না। দেখ, তুই একবার মাসিমণিকে মেসোমশাইকে বলে দে সব কথাগুলো, পরে লোক হাসিয়ে তো লাভ নেই, তখন কিন্তু মাসিমণি মেসোমশাইকে মুখ ছোট হয়ে যাবে। আমি আমি মাকে কি করে না বলবো বৌদি? তুই তো জানিস বাবার শরীরটা কতটা খারাপ, বাবার বাইরে ট্রিটমেন্ট চলছিল, আর মা আমাকে কোনোদিনও বিয়ের জন্য জোর করেননি। আমি যখন সৌভিকের ব্যাপারটা মাকে বলেছিলাম, মা সবটা মেনে নিয়েছিল, একটু অশান্তি করেনি, শুধুমাত্র আমি ভালো থাকবো বলে, আমি হ্যাপি থাকবো বলে। সেখানে মা যখন পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে, পরিস্থিতিটা বুঝতে পেরে যখন আমার জন্য একটা সম্বন্ধ এনেছে, তখন আমি কি করে না বলি বলতো? আমাকে বিয়েটা তো করতেই হবে, কারণ আমি যার জন্য না বলবো, যার জন্য আমি জোর দিয়ে বলবো যে আমি সৌভিককে বিয়ে করব, আমি এই বিয়ে করব না, সে তো ভিতর মতো জাস্ট পালিয়ে গেছে।
সে কোনো ফোনে যোগাযোগ রাখেনি, ফোনটা বন্ধ, আমার সাথে একবার প্রয়োজন মনে করলো না ফোনে কথা বলবার, আমার দিকটাও একবারও ভাবলো না বৌদি। আমি কোন মুখ নিয়ে বলবো বৌদি আমার মাকে যে বিয়েটা দিও না? কি করে বলবো? কিন্তু এই বিয়েতে তুই বা তোর হবু বর কেউই ভালো থাকবে না রে। ভালো থাকবো না? আমি কোনোদিনই ভালো থাকবো না রে বৌদি, আর কোনোদিনই আমার ভালো থাকা বোধহয় হবে না, আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। তোর জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে, আর সৌভিক তো কিছুই জানতে পারছে না। এখন কি করব, কি করে যায়? ও ছোট, চল একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তো। এমা না 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 না, আজ থাক, আজ আমার অনেক কাজ আছে, অন্য একদিন এসে খেয়ে যাবো কোন। ও, সে কি কিছু মুখে না দিয়ে চলে যাবেন? কিচ্ছু হবে না। অপূর্ব, তোমাকে আমি কিন্তু খুব ভরসা করি, দিদির কাছে তোমার খুব প্রশংসা শুনেছি। দেখো বাবা, আমার না তেমন কোনো লোকবল নেই, মেয়ের বিয়ে বুঝতেই পারছো, হাজারো ঝক্কি, তোমাকেই কিন্তু ছেলের মতো সব দেখে শুনে করে নিতে হবে। আমার ভগ্নিপতি মানে তন্নির বাবা খুব অসুস্থ, বিছানা থেকে ওঠার অবস্থায় নেই, বিয়েতেও না থাকতে পারবে না। আপনারা একদম চিন্তা করবেন না, আমি অবশ্যই থাকব। তাছাড়া তন্নি আমার বোনের মতো হয়, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। হ্যাঁ সেই তো, অপূর্ব আছে তো, ও সব সামলে দেবে, আপনারা একেবারে নিশ্চিন্ত থাকুন। দিদি, এই যে কার্ড, আপনারা কিন্তু সকলে যাবেন। হ্যাঁ, তন্নি তো আপনাদেরই মেয়ে। হ্যাঁ সেই তো, তন্নি তো আমাদেরই মেয়ে, যেমন ভালো চাকরি করে তেমন সুন্দরী শিক্ষিতা, ওর যে এত ভালো বিয়ে হচ্ছে সেটা শুনে আমরা সবাই খুব খুশি। সেই তো, ভালোই হবে, সব খুব ভালোভাবে মিটবে, আপনারা কেউ একদম চিন্তা করবেন না। আর আমরা তো সবাই যাবই, গিয়ে খুব হই হই করবো। দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন, একটু কথাবার্তা বলুন। আমরা বলুন। দেখুন দেখুন, আজকে না আমার সত্যি কাজ আছে, আরো 2 জায়গায় যেতে হবে, আজ আসি। বৌনি, এটা কি হচ্ছে বলো তো? হ্যাঁ, তন্নি দিদি বিয়ে করে নিচ্ছে কেন? ভাইয়ারই তো দোষ, ও কি কোনো রেসপন্সিবিলিটি নিয়েছে? তন্নি আর কতদিন ওয়েট করতো? আমার তো রাগ হচ্ছে ছোটনের ওপর, সেদিন এত করে ওকে বোঝালাম, আমার কথাটা কানেই তুললো না, মুম্বাইয়ের অফারটা ফিরিয়ে দিল। আর আমার কিচ্ছু হচ্ছে বলতো? ও যেখানেই থাকুক ওকে এক্ষুনি এখানে নিয়ে আসি, নিয়ে এসে বলি তন্নি দিদি বিয়ে করে নিচ্ছে, ওকে আটকা। আরে দুজন দুজনকে এত ভালোবাসে, তাহলে কেন এরকম হবে বলতো? মিষ্টি, তুই এসব তুই কি বলছিস? তন্নির বিয়ে ঠিক হয়ে গেছে, আর এখন সৌভিক এলেই বা কি হবে? জীবনটা একটা সিনেমা, যে সৌভিক হিরো হয়ে আসবে আর হিরোইন নিজের বরকে ছেড়ে ওর কাছে চলে আসবে। তুমি রাগ কেন করছো বলো তো? ওদেরও তো কষ্ট হচ্ছে, সেই জন্যই এই কথাগুলো বলছে। যাক গিয়ে, তন্নির মতো একজন ডিগনিফাইড, ওয়েল কোয়ালিফাইড আর এত ভালো মেয়ে অনেক বেটার লাইফ ডিজার্ভ করে পারমিতা। আর সৌভিক পালিয়ে গেল কেন? পালিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। আমার মনে হয় না সৌভিক ফিরে এলেও তন্নি ওকে আর অ্যাকসেপ্ট করবে বলে। মেয়েটা কি নিজে কম কষ্ট পেয়েছে বলো না? না গো, তন্নি কেন ওকে অ্যাকসেপ্ট করবে না? ওপরে গিয়ে তন্নি কি বলছিল জানো? ও বারবার করে জিজ্ঞাসা করছিল যে আমরা কোনো খোঁজ পেয়েছি কিনা সৌভিকের। ও নিজেও ফোন করেছে, বারবার ফোন করেছে, কিন্তু পায়নি সৌভিককে। আমার তো মনে হয় তন্নি এখনো সৌভিককে ভালোবাসে। বৌদি ভাই শোনো না, বলছি আমরা একবার শেষ চেষ্টা করে দেখি না, যদি কিছু হয়। না,
একদম না। সৌভিক কোনো রকম রেসপন্সিবিলিটি নিতে পারবেই না। আরে মেয়েটার লাইফটা হেল হয়ে যাবে, এটা ঠিক হবে না। দাদা ভাই, কেন ঠিক হবে না? দেখ, পারমিতা তো বললো ভাইয়াকে তন্নি এখনো ভালোবাসে। আমরা একবার খোঁজ করে দেখি না। পারমিতা দেখো, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের আগে এসব করতে যেও না, এটা বিচ্ছিরি ব্যাপার হবে। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে তো হয়ে যায়নি। শেষ পর্যন্ত কার কার সাথে বিয়ে হবে সেটা শুধু স্বয়ং ঈশ্বরই জানে। আর আমরা যদি একটা শেষ চেষ্টা না করি সেটা কিন্তু একদম ঠিক হবে না। সব কিছু জানার পরেও আমরা যদি সৌভিককে না ফেরাই, আমি আমি নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারবো না। তাহলে অনি বলছি, শুনলাম আমাদের একটা কাজ করতে হবে। সৌভিক যেখানে যেখানে যেতে পারে সেখানে সেখানে গিয়ে তোমাকে খোঁজ নিতে হবে। তুমি যাবে, আগে আমরা আলোচনা করে নিই কোথায় কোথাও যেতে পারে, যায় কোথায় কোথায়। হ্যাঁ পারমিতা, বলছি ভাইয়ার একজন বন্ধু আছে বাসক বলে, ওর কাছে আছে কিনা, মানে ও কোনো খোঁজ জানে কিনা দেখুন। হ্যাঁ দেখো। কি সুন্দর রংটা না দেখো। হ্যাঁ তন্নিকে খুব মানাবে। হ্যাঁ, খুব সুন্দর লাগবে ওকে। এগুলো না সব নমস্কারই, জানো তো। এটা দেখ, তোকে ভারী মানাবে। এটা দেখো, ওটা দেখি। এই দেখো। তোমাকে আর বাসের জন্য ওয়েট করতে হবে না, বাইকে ওঠো, ছেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি গো, কোনো খবর পেলে? না, বাসব জানে না যে ভাইয়া কোথায় আছে। এসে গেছে বিয়ের বেনারসি, এসে গেছে। দেখো 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 সবাই, দেখ কেমন হয়েছে, দেখ তো। বাহ, ভালো হয়েছে না? ওর রং না, তারা দেখি ওর গায়ে ফেলে একটু দেখি। বাহ, কি সুন্দর মানিয়েছে না। খুব সুন্দর রংটা। তোমার যদি কিছু বলার নাও থাকে, আমার আছে। তুমি কি সত্যি বিয়ের কথা ভাবছো? আই মিন অন্য কাউকে? তন্নি, হ্যালো, হ্যাঁ আমি পারমিতা বলছি, সৌভিকের বৌদি। সৌভিক কোথায় আছে জানেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কেউই তো কিছু জানে না গো। কি হবে বলো তো? যেখানে যেখানে খোঁজ নেওয়ার প্রত্যেকের কাছে খোঁজ নিয়েছি, কিন্তু ভাইয়া কোথায় আছে কেউ বলতে পারছে না। বুঝতে পারছি না কেউ। শোনো না, অনেক জায়গায় খুঁজলাম কিন্তু ছোটনের কোথাও পাত্তা নেই। ও যে আগে বাউলের আখড়ায় যেত না, ওই আখড়াটাই এখন উঠে গেছে। কি হবে এখন? আর কোনো আশা নেই। কালকে তো বিয়ে, এখন আর কি করা যাবে? সেটাই, তন্নি অন্য কারু রয়ে যাবে, এদিকে সৌভিকের কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না।
আমি জানি না তন্নি বিয়ের পর কিভাবে ভালো থাকবে। দেখো, অ্যাডজাস্টমেন্টস হয়েই যায়, কিন্তু তন্নি নিজে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, এখন পিছিয়ে আসা সম্ভব নয়। আসলে জানো তো, বিয়ে হলো বিধাতার লিখন। তন্নির যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেখানেই হবে। আমরা তো এত চেষ্টা করলাম, আর কি করতে পারি বলো? আর কিছু করতে পারি না তো, চেষ্টা তো সত্যি আমরা অনেক করলাম, এখন এটাই মেনে নিতে হবে। শোনো না, কাল তো বিয়ে, আমাদের যেতে হবে তো, প্যাকিং করে নাও তোমরা। চল। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা, ওই যতন করে বাঁধলি মাথা, তাও যে বাঁকা সিথা। পেছ পাড়ি আর রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। পড়ি নাও। তুমি মুখটাকে এরকম করে রাখিস না, সব লোকজন কি ভাববে বলতো? মাসিমণিরও তো সন্দেহ হবে, এরকম করিস না। আমরা কতটা খুশি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সৌভিককে সুযোগ দেওয়ার জন্য। বৌমনি, বলছি আমি আমি মুম্বাই যেতে পারবো না। আই এম সরি মিস্টার রিতম। আমি বাউল মনের মানুষ, আমি ওই রকম এক জায়গায় গান গেয়ে নাম কামাতে টাকা কামাতে পারবো না, ওরকম মানসিকতা আমার নেই। উনি এত বড় একটা সুযোগ দিচ্ছেন তোমাকে, তুমি আমার জন্য ভালো সুযোগ নয় বৌমনি। আমি আর 5 জনের মতো করে ভাবি না, চলি না। আমি পারবো না। সরি স্যার, আমি পারবো না। আমি তোমায় কোনোদিনও ক্ষমা করব না সৌভিক। এত স্বপ্ন একসাথে দেখে আমায় ভালোবেসে একা ফেলে তুমি এইভাবে চলে গেলে। একবারও আমার কষ্টটা বুঝলে না। তুমি এতটা স্বার্থপর। দূর, কোথায় ভেবেছিলাম তন্নিদি আমাদের ছোট বৌমনি হবে, তা না আজকে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী একমাত্র ভাইয়া। ওর মতো বোকা না আমরা একটাও দেখিনি। হোস্টেলে থাকতে না তন্নি আমাকে সৌভিকদার ওর ব্যাপারে অনেক কিছু বলেছে গো। আমি না ওর মুখটা একদম দেখো সহ্য করা যাচ্ছে না। আমি শুধু একটা কথাই ভাবছি, ও অন্য একজনের সাথে কি করে থাকবে। সত্যি আমরা ভাবি এক আর হয়ে যায় আর এক। এখানে না এলেই ভালো হতো।
তন্নি এভাবে কষ্ট পাচ্ছে, আমি যে মেনে নিতে পারছি না। কি করি, কি করলে কোনো একটা উপায় বেরোবে?